এসআইআর শুরু হতেই রাজ্যে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নদিয়ার শান্তিপুর ব্লকে এমনই এক ঘটনা সামনে এসেছে, যেখানে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীর নিজেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। আরও আশ্চর্যের বিষয়, সেই তালিকায় তার পরিবারের কারো নাম খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গেছে। আর এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াপাড়ার বাসিন্দা বিএলও রজনীকান্ত পালকে ঘিরে। দেখুন বিস্তারিত। কমিশনের আদেশে এসআইআর শুরুর আগে আমরা একতরফা বিএলও পরিবর্তন করেছিলাম। এখন সরকারি চাকরি করেন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক বা আশাকর্মী, যেভাবে কমিশন বিধান দিয়েছে সেইভাবে নতুন বিএলওদের আমরা নিয়োগ করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কাজ শুরু করার। ইতিমধ্যে গত পরশুদিন জেলা নির্বাচন দপ্তর থেকে জানতে চেয়েছিল এই নতুন যাদের বিএলও নেওয়া হয়েছে তাদের নাম 2002 এর রোলে আছে কিনা। এই ম্যাপিংটাও আমরা করছি গত কিছুদিন ধরে 2002 এর রোল আর 2025 এর রোল দিয়ে। তাতে দেখা গেছে যে যে ভদ্রলোকের নাম বললেন উনি এখানকার শিক্ষক, বিএলও হিসেবে নিয়োগপত্র পাঠিয়েছিলাম, কিন্তু তার নাম বা তার বাবা মার নাম 2002 এর রোলে নেই। সেরকম রিপোর্ট আমরা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়েছি। দেখা যাক। এই প্রসঙ্গে একটা যেটা বিষয়, বিরোধী দল বিশেষ করে বিজেপি, তারা যেটা অভিযোগ করছে যে এটা পুরোপুরি বিডিও অফিসের মানে অব্যবস্থার কারণে এই সমস্ত কাজগুলো হচ্ছে। একেবারেই ভিত্তিহীন। আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসেছি। তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন। সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে, সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলওকেই নিয়োগ করেছি। এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002 এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা। থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে। এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, তেমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই। কি নাম আপনার? আমার নাম রজনীকান্ত পাল। কোন স্কুলে আপনি চাকরি করেন? কালীপুর প্রাইমারি স্কুলে। আপনি বলুন। বলছি, আপনি তো বিএলও হিসেবে নাম উঠেছে আপনার। বিএলও বসে অফিস থেকে পাঠিয়েছে, বিএলও সেই হিসাবে এসছে। কারণ কেউ তো আর ইচ্ছে করে তো বিএলওর দায়িত্ব নেয়নি। সেক্ষেত্রে তো একটা প্রসঙ্গ উঠে আসছে যে আপনি তো যে 2002 এর যে ভোটার লিস্ট, সেখানে তো আপনার তো আপনি সহ আপনার ফ্যামিলি কারোরই নাম নেই 2002 এ। সেক্ষেত্রে আপনার কি করে আপনি বিএলও হলেন? না, বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি। অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডি অফিস থেকে নাম পাঠিয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি। এবার অফিস থেকে পাঠিয়েছে, আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে, অ্যাপ্লিকেশন এসছে, আপনি নিয়ে যান। আমি নিয়ে এসেছি। তারপরে তো আর কিছু সেরকম তো কিছু হয়নি। কোন এরিয়া আপনাকে দেওয়া হয়েছে? আমাকে এই পার্টেই, আমি এই পার্টেরই। জায়গাটার নাম? এটা হচ্ছে ফুলিয়াপাড়া, পার্ট নাম্বার হচ্ছে 262। আপনার কি এখানকার আদি বাসিন্দা নাকি আপনাদের অন্য কোথাও বাড়ি ছিল? আমাদের অন্য কোথাও বাড়ি ছিল, আমার জন্ম এখানেই। সেক্ষেত্রে 2002 তো আপনার তো ভোটার লিস্টের নাম নেই, প্লাস আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। হ্যাঁ, সেটা কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারে তো কারো নাম নেই। হ্যাঁ, পরিবারের নেই, 2000 পরিবারের নেই। আমার বাবা মার নেই, মা মারা গেছেন। বাবা আছেন, বেঁচে আছেন। বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল? বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002 ভোটার লিস্টে নাম নেই। বাবার ভোটার লিস্টের নাম কবে উঠেছে? সেটা দেখতাম, আমার এক্সাক্ট মনে নেই। আপনার কবে উঠেছে? আমার 18 বছর হওয়ার পরে উঠেছে। সেটা যতদূর সম্ভব মেবি 2014। এখন তো চারিদিকে এসআইআর চলছে, সবকিছু চলছে, তার মধ্যে থেকে এই যে একটা বিষয় উঠে এসছে, একজন আপনি একজন শিক্ষক, কিভাবে দেখছেন, কি বলবেন? না, এসআইআর তো হওয়ার জরুরি, কারণ এটা তো নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। আপনি কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনার? না, আমাদের হচ্ছে 2 দিন আগে, যতদূর সম্ভব পরশু দিনকে বিডি অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএলও তাদের লিস্ট আর কি আবার চেয়েছে, যে কাদের যে সমস্ত বিএলওদের 2002 নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে। আমি দিয়ে দিয়েছি। জানিয়েছেন? হ্যাঁ, আমি অবশ্যই জানিয়েছি, কারণ তারা উপর মহলের অফিসার, তারা ইনফর্ম করলে, জানালে সেগুলো জানাবো না কেন?
থ্যাংক ইউ। চেয়েছি। কি নাম বললেন? আমার নাম রজনীকান্ত পাল। এই জায়গাটার নাম এটা ফুলিয়াপাড়ার মধ্যেই পড়ে। এরপরে বয়রা যেটা পড়ে ফুলিয়া শেষ প্রান্তে। কোন গ্রাম পঞ্চায়েত? এটা বেল 1, বেলঘরিয়া 1।